আরেকটা হচ্ছে নির্দিষ্ট ওষুধ কিনতে হবে। কেন? পৃথিবীতে কোন জায়গায় হসপিটালে, প্রাইভেট ক্লিনিকে সবসময় ওষুধ কোম্পানির প্রতিনিধির জন্য নির্দিষ্ট টাইম থাকে ডাক্তারের? আপনারা বলেন পৃথিবীর অন্য কোনো দেশে থাকে? শ্বশুর ভাই থাকে? তা আপনার ওষুধ কোম্পানি দালাল? ডাক্তার কথা শুনে না, ডাক্তার রোগীর চেহারার দিকে তাকায়, হ্যাঁ বলেন, এটা বলতে বলতে উনি প্রেসক্রিপশন লেখা শুরু করে। সেকেন্ড হচ্ছে অনর্থক টেস্ট দেয়। কারণ একজন নাগরিক হিসাবে, সাধারণ রোগী হিসাবে বছরে অন্তত 5 থেকে 6 বার আমার ব্যক্তিগত কারণে হসপিটালে যেতে হয়। অন্তত আমার পরিবারের সদস্যরা মিলিয়ে অন্তত 20-30 বার যেতে হয়। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে, আমি প্রাইভেট হসপিটালে যখন যাই বাংলাদেশে, জীবনে কখনো কিন্তু কোনো বিদেশি চিকিৎসা নিয়ে নেই, কোনোদিনও কখনো নিয়ে নেই। ইনফ্যাক্ট আমার নেওয়ার সামর্থ্যই নাই। যাই হোক, দেশে যেখানে চিকিৎসা নিয়েছি, যেখানেই গিয়েছি, যেই হসপিটালে, খুবই ভালো সেবা পেয়েছি, আলহামদুলিল্লাহ, অত্যন্ত পরিতৃপ্ত আমি। এখন আপনারা হাততালি দিচ্ছেন, আরেকটা কথা শুনে আমি তো পরিতৃপ্ত, আমার কোনো কমপ্লেইন নাই। কারণ আমার কাছে মনে হয়েছে আমি তো, আমাকে মানুষজন চিনত, সরকারে আসার আগে আরো বেশি ভালোবাসতো। তো আমি এখানে গেলে আমার থেকে কোনো ডাক্তার এমনকি ফিটাও নিতে চাইতো না। তো আমাকে ভালোবেসে ওনারা অনেক ভালো সেবা দিতে। কিন্তু সবাইকে এই ভালোবাসা পাচ্ছেন? সবাইকে এই ভালোবাসা সহ সেবাটা পাচ্ছেন? এটা হচ্ছে আমার প্রশ্ন। আপনারা কিছু মনে করবেন না, আমি যেহেতু টকশোতে রেগুলার যেতাম, আমার সাথে সবসময় সাধারণ মানুষ রাস্তাঘাটে দেখা হলে কথা বলতো, তারপর বাজারে গেলে কথা বলতো, সবসময় কথা বলতো। আমি মূলত যেই কথাগুলো শুনতাম, আপনারা সবাই হসপিটালের মানুষজন আছেন, মালিক আছেন, এগুলি সত্যি কথা, সব সময় শুনতাম। মেবি এটা জেনারেল চিত্র না, অনেক হসপিটালে ভালো সেবা দেওয়া হয়, কিন্তু জেনারেল যে কমপ্লেইন গুলা করা হয়, আমার মনে হয় আপনাদের কিন্তু আমার বলা দরকার। একটা হচ্ছে ডাক্তার কথা শুনে না, ডাক্তার রোগীর চেহারার দিকে তাকায়, হ্যাঁ বলেন, এটা বলতে বলতে উনি প্রেসক্রিপশন লেখা শুরু করে। এটা যে আমি কত জায়গায় শুনেছি, মানে উনি পুরাটা শুনেই না ঠিক মতো। এবং আমি সবসময় শুনি, যা বাইরে শান্তি লাগে, অনেক মন দিয়ে কথা শুনে, অনেক মন দিয়ে কথা শুনে। এই কথাটা আমি কত জায়গায় শুনেছি, বাইরে যান কেন, বলে ভাই ডাক্তার একদম এত মন দিয়ে কথাটা শুনে এমনি অর্ধেক ভালো হয়ে যায়, কনফিডেন্স চলে আসে। আর আমাদের এখানে ডাক্তার যাওয়ার সাথে সাথে হ্যাঁ বলেন, মেজাজ খারাপ করে বলে লিখতে থাকে প্রেসক্রিপশন। এটা হয়, আপনারা সিরিয়াসলি দেখবে। সেকেন্ড হচ্ছে অনর্থক টেস্ট দেয়, যাওয়ার সাথে সাথে অনেকগুলো টেস্ট দেয়। আমার বাসায় যে গরিব ছেলেটা আমার হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করে, এখানে ঢাকার একটা হসপিটালে গেছে, তার 14টা টেস্ট দিয়েছে। পরে রাগ করে সে ময়মনসিংহ চলে গিয়েছে, টেস্ট খারাপ, ভালোভাবে ফেরত আসছে, ওখানে পরিচিত ডাক্তার ছিল। এই অত্যাচার বন্ধ করেন। মানুষ অনেক গরিব, এখানে লোকজন খুব গরিব আছে, বড় লোকদের গলা কাটুন সমস্যা নেই, গরিব রোগীদেরকে 14-15টা টেস্ট দেওয়ার প্রক্রিয়া বন্ধ করান। আরেকটা হচ্ছে নির্দিষ্ট ওষুধ কিনতে হবে। কেন? পৃথিবীতে কোন জায়গায় হসপিটালে, প্রাইভেট ক্লিনিকে সবসময় ওষুধ কোম্পানির প্রতিনিধির জন্য নির্দিষ্ট টাইম থাকে ডাক্তারের? আপনারা বলেন পৃথিবীর অন্য কোনো দেশে থাকে? শ্বশুর ভাই থাকে? তা আপনারা ওষুধ কোম্পানি দালাল? ডাক্তাররা এই দেশে বড় বড় হসপিটাল ডাক্তার কি ওষুধ কোম্পানির মধ্যসন্তক কি? কোন জায়গায় নামান আপনারা নিজেদের? তারপরে আরেকটা কমপ্লেইন করা হয়, টেস্টের রেজাল্ট ভুল। অনেক জায়গায় অনেক ভালো রেজাল্ট হয়, আমি এক্সেপশন, খারাপ জায়গাগুলোর কথা বলছি। অনেক ভালো সেবা হয়, খারাপ জায়গার কথা বলছি। তারপর হচ্ছে জেনারেল কমপ্লেইন, যেটা যেটা আমার কাছে হৃদয় বিলাপক লাগে, নার্সদের আচরণ খারাপ, নার্সদের মন খারাপ থাকে, হসপিটালের কর্মচারীদের সবার মন খারাপ থাকে, তারা ক্ষিপ্ত হয়ে থাকে, ভালো সেবা দিতে চায় না। কেন চায় না? খসরু ব্যাসকে বলেছেন নার্সের বেতন 12,000 টাকা, আপনারা কম টাকা প্রফিট করেন। আপনারা যারা অনেক হসপিটালের মালিক আছেন, আমি ব্যক্তিগতভাবে চিনি, আপনাদের কোটি টাকার বাগান বাড়ি থাকতে পারে, আপনারা নার্সকে একটু ভালো বেতন দিতে পারেন না? আমার বাসায় যে কাজের লোক, আমি একটা ঢাকা ইউনিভার্সিটি যখন টিচার ছিলাম, এখন উপদেষ্টার পরিচয় বাদ দেন, আমি যখন ঢাকা ইউনিভার্সিটি টিচার ছিলাম, আমার বাসায় যে কাজ করে, সে তো 3 বেলা খাবার পায়, থাকা সুযোগ পায়, তার বাচ্চাদের আমরা টেক কেয়ার করি, সে তো বেতন পেত 12,000 টাকা। আর একটা প্রশিক্ষিত নার্স 12,000 টাকা বেতন পাবে, তাহলে সে মন ভালো করে সেবা দিবে? সে তো ত্যাক্ত বিরক্ত হয়ে থাকবে। এই যে খসরু ভাই বলে গেল যে আপনারা প্রফিট করেন, কিন্তু ন্যায্য ভাবে করে। আজকে আপনার ভারত, ব্যাংকক, এইসব জায়গায় মানুষ যেতে চায় না, আপনাদের দেওয়ার ক্যাপাবিলিটি আছে। আপনারা এটা করোনাকালে প্রমাণ করেছেন, বাংলাদেশের স্বাস্থ্য সেবা যদি দিতে চায়, কতগুলা ডাক্তার পর্যন্ত মারা গেছে, নিজের জীবন উৎসর্গ করে সেবা দিয়েছেন।
আমি সবসময় বলি বাংলাদেশের ব্যবসায়ীদের সমস্যাটা কি, তারা খরচ করবে আর একটুখানি বেশি খরচ করলেই হয়ে যায়। যারা স্বাস্থ্যকর্মী আছে, দারোয়ান আছে, লিফটম্যান আছে, যে সহায়ক কর্মীরা আছে, তাদের যদি আপনি একটুখানি বেতন বাড়ান, কত টাকা দেয় আপনার প্রফিট থেকে? 10 কোটি টাকা হয়তো কম প্রফিট হয়। যদি 100 কোটি টাকা প্রফিট করেন, হয়তো 10% কম প্রফিট হয়। এই 10% কম প্রফিটের বিনিময়ে সে যে সেবাটা দিবে মানুষকে, ওইটা সে কাভার করে দিবে। আর যদি কাভার নাও করে, আল্লাহর কাছে তো ইয়ে পাবেন, আল্লাহর কাছে তো রিওয়ার্ড পাবেন। আমার আমি প্রচন্ড মানে একটা সুযোগ পেলাম, এরকম ভাবে আমি কথা বলছি, সবাই মিলে আপনারা শুনবেন, তো প্রশ্নই আসে না। আজকে উপদেষ্টা হওয়ার কারণে আমার এই কথা বলার সুযোগটা হয়েছে। আপনারা যদি একটু লক্ষ্য রেখেন, দেখেন একটা জিনিস, আপনারা বললেন 4 বিলিয়ন 5 বিলিয়ন একটা বাজার আছে। 4 বিলিয়ন 5 বিলিয়নের বাজার আপনারা নিতে পারেন না? বাংলাদেশের কোন মানুষটা বিদেশে যেতে চায়? ভারতে ব্যাংককে এমন মানুষের চিকিৎসা নিতে যায় যে জীবনে ঢাকা শহরেও আসে নাই, ত্যক্ত বিরক্ত হয়ে অরণ্য পায় হয়ে যায়।